2018 সালে বাতিল হওয়া কোটা আবারও আদালতের মাধ্যমে ফিরে আসলে আবারও রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। টানা 3 দিন ধরে কঠোর আন্দোলন, দাবি আদায়ে অবরোধেও নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের নতুন নামকরণ হয় বাংলা ব্লকেট নামে। সেই হিসেবে দেশের সকল শিক্ষার্থীদের আন্দোলন এবং অবরোধ চলতে থাকে একই সাথে। বলা চলে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলনের পর শিক্ষার্থীদের এত বড় আন্দোলন আর দেখা যায়নি। বাংলা ব্লকেডের তৃতীয় দিনের শুরুতেই ছাত্রলীগ এবং পুলিশের আন্দোলন থামানোর বার্তা আসতে থাকে। তারপরও দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে জড়ো হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই আন্দোলনের প্রধান সূতিকাগার রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের জড়ো হওয়া রুখতে বা আন্দোলনকে সর্বাত্মকভাবে প্রতিহত করতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে শাহবাগ অতিক্রম করতে না পারে সেজন্য দেয়া হয়েছিল লোহার তারকাটা ব্যারিকেডও। দিনভর এমন আয়োজনের পর অবশেষে বিকেল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সেই ব্যারিকেড অতিক্রম করতে লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড। এ সময় স্পষ্টতই পুলিশকে পিছু হটতে দেখা গেছে। তবে এটাও স্পষ্ট ছিল সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে ডিএমপির পুলিশ। কোনো ধরনের সংঘাতে না গিয়ে পিছু হটে পরিস্থিতি নিজেদের অনুকূলেই রেখেছিল তারা। তবে কুমিল্লাতে ধৈর্য ধরে রাখতে পারেনি পুলিশ। সেখানে বিকেল 3টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আনসার ক্যাম্প অতিক্রম করার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এবং টিয়ার সেল ছুড়েছে পুলিশ। এতে অন্তত 3 জন সংবাদকর্মী সহ আহত হয়েছে 10 শিক্ষার্থী। এদিকে সকালেই আন্দোলনকারীদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, লিমিট ক্রস করলে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি বলেন, আন্দোলনকারীরা যদি জানমালের ক্ষতি করে, অগ্নিসংযোগ ও জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে তো পুলিশ আর বসে থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এক সংবাদ ব্রিফিংয়ে কড়া হুঁশিয়ারি করে বলছিলেন, আদালতে দেয়া 4 সপ্তাহের মধ্যে কেউ যদি আন্দোলন করে তবে জনদুর্ভোগ বিবেচনায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এত সব হুঁশিয়ারি সতর্ক বার্তাও যেন আন্দোলনকারীদের এতটুকু টলাতে পারেনি। শেষ পর্যন্ত বিক্ষোভ নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। অন্যদিকে একই দিনে পুলিশের ব্যারিকেড ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, খুলনা এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এদিকে অনতিবিলম্বে ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তার মতে, কোটা নিয়ে আন্দোলনের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। তবে এখনও যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করেন তিনি। মূলত গতকাল বুধবার শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ব্লকেট। এ সময় সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে 9ম থেকে 13তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। কিন্তু সেটি হাইকোর্টে পুনর্বহালের আদেশের পর আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। তবে এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।